ভিলফ্রেডো প্যারেটো একজন ইটালিয়ান ইকোনমিস্ট। সে যখন 1819 এ ইংল্যান্ডের ওয়েলথ ডিস্ট্রিবিউশন অর ইনকাম সম্পর্কে স্টাডি করছে, তখন সে অবাক করা তথ্যের সন্ধান পেল যে ইংল্যান্ডের বেশিরভাগ ধন সম্পদের মালিক ছিলেন অল্প কয়েকজন লোক মাত্র। ইনফ্যাক্ট অনলি 20% মানুষেরা ইংল্যান্ডের 80% অর্থ সম্পদের মালিক ছিল। সে এই তথ্য জানার পর এই বিষয়ে রিসার্চ করা শুরু করলো। এই বিষয়টি শুধু কিছু দেশের কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ইভেন অর্থ সম্পদ ছাড়াও অন্য জিনিসের উপর ওইরকমটা ছিল। ভিলফ্রেডো প্যারেটো তার নিজস্ব গার্ডেনের দিকে লক্ষ্য করেও দেখলো 80% মটরশুঁটি অনলি 20% বীজ থেকেই আসে। তখন থেকেই এই প্রিন্সিপালটাকে আমরা প্যারেটো প্রিন্সিপাল অথবা 80-20 প্রিন্সিপাল হিসেবে জানি, যেটা সায়েন্টিফিক্যালি প্রতিটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই হয়ে থাকে, ইনক্লুডিং বিজনেস, রিলেশন, স্টাডিজ অ্যান্ড হেলথ এক্সেট্রা। এই প্রিন্সিপাল শো করে যে আপনার যে কোনো কিছুর 80% রেজাল্ট আসে শুধু 20% অ্যাকশন থেকে। এই প্রিন্সিপালটা আমাদের নর্মাল চিন্তা ভাবনার বিপরীত, কারণ আমরা মনে করি যে যত বেশি অ্যাকশন নেব তত বেশি রেজাল্ট পাবো, কিন্তু আসলে এটার ভিত্তি খুব বেশি নয়। এই প্রিন্সিপালটা যখন প্রচলন হলো তখন সকলেই রিসার্চ করা স্টার্ট করলো সর্বক্ষেত্রে, দেন রেজাল্ট অলমোস্ট ট্রু পেয়েছে। এক্সাম্পল, 20% ক্রিমিনাল 80% ক্রিমিনাল কার্যে জড়িত থাকে, 20% ডাইভার্সদের জন্য 80% অ্যাক্সিডেন্ট হয়, 20% বিবাহিত লোক 80% ডিভোর্সের সাথে ইনভলভ, 20% রোডে 80% ট্রাফিক থাকে, 20% পোশাক আমরা 80% টাইম পরে থাকি। এরকম হাজারো এক্সাম্পল আছে যা বলে শেষ করা যাবে না। ওয়েট, ইন্টারেস্টিং কয়েকটা বলে ফেলি। অনলি 20% মদখোর ওয়ার্ল্ডের 80% মদ পান করে থাকে। অনলি 20% মাটি 80% ফুড অর মিনারেলস দিয়ে থাকে। অনলি 20% ম্যাক থেকে 80% বৃষ্টি হয়ে থাকে। 20% অ্যাক্টরস 80% পাবলিকদের অ্যাটেনশন পায়। 20% সায়েন্টিস্ট 80% জিনিসের ডিসকভার করে। 80% বই যে বিক্রি হয় সেটাও অনলি 20% রাইটার্সদের লেখা। পার্সেন্ট একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রেই এই প্রিন্সিপালের রেজাল্টটা পাওয়া যায় এবং ইনপুট কম হলেও আউটপুট বেশি পাওয়া যায়। 80-20 প্রিন্সিপাল আমাদের এটা শেখায় না যে আমাদের কাজ করতে হবে না, বরং এটা শেখায় যে আমাদের ওই কাজটা করা উচিত নয় যেটা আমাদেরকে মিনিমাম রেজাল্ট দেয়, ওই কাজটাই করা উচিত যেটা আমাদেরকে ম্যাক্সিমাম রেজাল্ট দেয়। বিজনেসের কথা যদি বলি, আসলে এই লটা এট ফার্স্ট বিজনেসের ক্ষেত্রেই বেশি ইউজ করা হতো, পরবর্তীতে ধীরে ধীরে সকল ক্যাটাগরিতে ইউজ করা হয়। স্টার্টআপে বেশিরভাগ লোক ওই ভুলটা করে যে তার টাইম, এনার্জি অ্যান্ড মানি ওই জিনিসে ব্যয় করে যেটা স্টার্টিং এ এতটা প্রয়োজন ছিল না, যেমন কোম্পানির লোগোটা কেমন হতে হবে এবং ওয়েবসাইটের লুক কেমন হতে হবে এক্সেট্রা। এসব ইস্যু প্রয়োজনীয়, বাট এগুলোর উপর ইমপ্রেসড হয়ে কাস্টমাররা আপনার প্রোডাক্ট অর সার্ভিস নিবে না, সো এগুলোর কোনো রেজাল্ট নেই। আপনার স্টার্টিং এ প্রয়োজন ছিল আপনার প্রোডাক্ট অর সার্ভিসের মান ইমপ্রুভ, যাতে করে কাস্টমারদের লাইফ ইজি অ্যান্ড ইউজফুল হয়। এগুলো করার পর মার্কেটিং অর আদার্স অ্যাক্টিভিটিতে জোর দিতে হবে, তাও আবার যেটার রেজাল্ট 80% রেসপন্স করে সেটার উপর ফোকাস করতে হবে। এটা মনে রাখতে হবে যে আপনার অনলি 20% কাস্টমার 80% প্রফিট দিয়ে থাকে, আবার 20% ক্লায়েন্টরাই 80% কমপ্লেন দিয়ে থাকবে। সো সবকিছু ঠিকঠাক থাকার পরেও আপনাকে 20% এর দিকে অলওয়েজ ফোকাস রাখতে হবে।